বিয়ের 20 বছর পর আর দাম্পত্যে ভালোবাসা বেঁচে থাকে না। আর সেজন্যই আমি পুজোর সময় ঠাকুর দেখতে বেরিয়ে আইসক্রিম খেতে চাইলে ঘরের মানুষ শক্ত গলায় বলেন, তোমায় খেতে দেখলে তো ছেলেও খেতে চাইবে। তারপর দুজন মিলে গলা ব্যথা করে বসে থাকবে। সামলাবে কে? ঠাকুর দেখা তাড়াতাড়ি শেষ করো। আমি বুঝতে পারি সে বড়ই অকেজো হয়ে গিয়েছে। আইসক্রিম নিয়ে একটু উজ্জ্বল হওয়া তার কাছে এখন ন্যাকামি। ওর মন থেকে মরে গেছে ছোট ছোট ভালো লাগাগুলো। সিনেমা হলে অন্ধকারে একদিন নিজের মাথাটা আলতো করে রেখেছিলাম তার কাঁধে। ভদ্রলোক রুক্ষ গলায় বলেছিলেন, কি আদিক্ষেতা হচ্ছে, লোকজন দেখছে তো, বয়স কমছে নাকি? আমি দমে গেলাম। বুঝলাম আসলে বয়স বাড়লে বোধহয় এভাবেই রোম্যান্টিক মুহূর্তগুলো জীবনে আবছা হয়ে যায়। আমরা আর আজকাল হাতে হাত রাখি না কখনো। সে অফিসে থাকলে আমায় অকারণে ফোন করে না, আর আমিও করি না। ছেলে মেয়ে আর সংসারের বাইরে খুব বেশি কথাও হয় না আর তার সাথে। সময়ের সাথে সাথে প্রেম নামক শব্দটা বোধহয় এভাবেই উবে যায়। কিন্তু তবুও মাসের শেষ দিক হয়ে গেলেও রবিবারের বাজারের সাথে মাটন আনতে তার কখনো ভুল হয় না। অনেকবার বলেছি না আনতে, কিন্তু তিনি ও বস্তু মুখেও দেন না। ছেলেমেয়েরাও চিকেন প্রিয়, আমি ছাড়া কেউ ভালোবাসে না ও জিনিসটা। তবুও মাসের শেষ দিকে টানাটানি চললেও কেন নিয়ে আসে কে জানে। বাসে চেপে অফিস যেতে আজকাল কষ্ট হয় লোকটার। বয়স হচ্ছে তো। প্রায় বলি ইএমআইতে একটা বাইক কেনো না। না, কোনো দিন আমার কথা কানেই তোলেননি। অথচ আমার হাই ব্লাড প্রেশার ধরা পড়ার পরে দুম করে একটা এসি কিনে আনলো, সেটাও স্পষ্ট করে বলল না। আমার ভুলো মনের কথা আত্মীয় ও বন্ধু মহলে ফেমাস। সেজন্যই লোকটা অফিসে যাবার জন্য হাজার তাড়াহুড়োর মাঝেও প্রেশারের ওষুধটা বের করে টেবিলে রেখে যায়। জানি না কেন করে। আসলে অনেক কিছুই বুঝি না এই মধ্য 40-এও। তবে একটা জিনিস একটু একটু বুঝতে পারি আজকাল, সময়ের সাথে সাথে সম্পর্কের রঙগুলো বদলে যায়। আর তাই বিয়ের 20 বছর পরও সম্পর্কে আগের মতন প্রেম, ভালোবাসা, রোমান্টিসিজম না থাকলেও অদৃশ্য একটা সুতো থেকেই যায়, যার মায়া কাটানো যায় না বলেই হয়তো একঘেয়েমি সংসারেও আমরা বেঁচে থাকি, স্বপ্ন দেখি, অভাব অভিযোগ নিয়েও পাশাপাশি কাটিয়ে দিই একটা গোটা জীবন।